ওটিসি মার্কেটের ম্যানিপুলেশনটাই হচ্ছে এখানে। ফার্স্ট অফ অল আমি আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে কারো ব্যালেন্সের দিকে নজর দিবেন না। কে কত টাকা প্রফিট করতেছে তার দিকে নজর দিবেন না, কেননা আপনি জানেন না তার ব্যাকআপ মানি কেমন আছে। সে কি আদৌ রিয়েল ব্যালেন্সে ট্রেড করছে, নাকি ডেমো ব্যালেন্সে ট্রেড করছে, নাকি ফেক ব্যালেন্সে ট্রেড করছে, কিচ্ছু জানেন না আপনি। সো আপনার ব্যালেন্সের দিকে কোনোভাবেই নজর দেওয়া যাবে না, তাহলে আপনার ইমোশন কন্ট্রোল থাকবে না। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি কখনোই লিডার বোর্ড চেক দেবেন না, কেননা এখানে শুধুমাত্র প্রফিটটাই দেখানো হয়, কে কত টাকা লস করতেছে ওইটা কখনোই দেখানো হয় না। এই লিডার বোর্ডের চক্করে কখনোই পড়বেন না, কারণ এখানে সবগুলা গেমলার, একটাও ট্রেড না, সবগুলাই গেমলার। রিয়েল ট্রেডার কখনোই লিডার বোর্ডে আসবে না। এটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে এখানে একটাও ট্রেডার না, এখানে সবগুলাই গেমলার। এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, এটা যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার 30% ইমোশন কন্ট্রোল অটোমেটিক হয়ে যাবে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলাপ করবো। আপনি যদি লসে থাকেন, আপনার যদি মন খারাপ থাকে, তাহলে এই কথাটা শুনে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে, আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। সো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমি এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা দিয়ে আপনি প্রত্যেক দিনই প্রফিট করতে পারবেন, যদি আপনার ইমোশনটা আপনি নিজে কন্ট্রোল করে রাখতে পারেন। তো এই স্ট্র্যাটেজি দিয়ে আমি অনেকদিন ধরে ট্রেড করছি এবং প্রফিটও করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই স্ট্র্যাটেজি বিশেষ করে ওটিসি মার্কেটে 95% পর্যন্ত কাজ করে। আপনারা নিজেই দেখতে পারবেন এবং আপনারা নিজে ট্রেড করে ওটা প্রমাণ করতে পারবেন যে আসলেই এই স্ট্র্যাটেজি দিয়ে প্রফিট করা সম্ভব কি না। এটা নিজের ভিতরে আয়ত্ত করতে পারলে আপনি ট্রেডিংয়ে আর লস করবেন না। আপনার কারো ভিআইপি গ্রুপেও যাওয়া লাগবে না, আপনি নিজে সেলফ ট্রেড করতে পারবেন, নিজে পার্সোনাল ট্রেড করতে পারবেন, কারোর উপর নির্ভরশীল না হয়ে। প্রথমে আপনি একটা হাই রিস্কি মার্কেটে যাবেন, যেটাতে সর্বোচ্চ পে আউট দিচ্ছে। স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের ভিতরে। এখন আমি আপনাদের সাথে এক্সপ্লেন করি অ্যান্ড প্রিভিউতে দেখে আসি এটা কি আদৌ মার্কেটে কাজ করতেছে নাকি করতেছে না। সো এখানে আমাদের গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন খুঁজতে হবে, আর বিশেষ করে ট্রেন্ড ফলো করতে হবে, কারণ কোন ট্রেন্ডের মার্কেট আছে ওইটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। এই যে এখানে গ্রিন ক্যান্ডেলটা আসার পর একটা গ্যাপ আপ দিছে, তার মানে মোটামুটি সবাই ভাবতেছে যে যেহেতু গ্যাপ আপ দিছে তার মানে এটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে, মানে বায়ারের প্রেশার বেশি, যার কারণে এখানে সবাই মোটামুটি উপরে আপ ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করছে। কিন্তু আসলে হয়েছে কি, গ্রিন একটা ক্যান্ডেল হয় নাই, এখানে কিন্তু রেড ক্যান্ডেল হয়ে গেছে। সো এটাই হচ্ছে ওটিসি মার্কেটের ম্যানিপুলেশন। এখানে আরেকটা দেখেন, এখানে গ্রিন ক্যান্ডেল আসার পর একটা গ্যাপ আপ দিছে, তার মানে কি বোঝালো মার্কেট যে বায়ারের প্রেশার বেশি, কিন্তু আসলে হয় নাই। ওটিসি মার্কেট যা দেখাবে আসলে তা হবে না। ওটিসি মার্কেট সবসময় মানুষের বিরুদ্ধে চলবে। ওটিসি মার্কেট মানে সবাই যেটা ভাববে তার অপোজিট সাইডে ও চলবে। ঠিক আছে, আমি আরও দেখাই আপনাকে। এই যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসার পর তারপর একটা গ্যাপ ডাউন দিছে। এই ক্যান্ডেলটা কিন্তু হিউজ একটা গ্যাপ ডাউন, তার মানে কি বোঝালো যে এটা সেলার এখানে প্রচুর, যার কারণে একটা গ্যাপ ডাউন দিল। কিন্তু আসলে কি হলো, একটা হিউজ বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। এখানে কিন্তু ম্যানিপুলেশন, ওটিসি মার্কেটের ম্যানিপুলেশনটাই হচ্ছে এখানে। আরও অনেক ম্যানিপুলেশন আছে, আপনি ওটিসি মার্কেটে থাকতে আস্তে আস্তে বুঝে যাবেন এগুলো কোন জায়গায় তারা ম্যানিপুলেশন আসলে করে। আপনি শুধুমাত্র এই ম্যানিপুলেশনগুলো ধরেই আপনি হিউজ একটা প্রফিট করতে পারবেন, প্রত্যেক দিন প্রফিট করতে পারবেন। এখানে আপনাদের আরেকটা লাইভ দেখায়, এটা কিন্তু লাইভ চলতেছে একবারে। এই যে দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন আর এই ক্যান্ডেলটা দেখেন তো কোনো কিছু বুঝেন কিনা। এই যে এখানে এই ক্যান্ডেলটা আসার পর একটা গ্যাপ আপ দিছে, কিন্তু গ্যাপ আপ দেওয়ার পর দেখেন কত হিউজ একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, রেড ক্যান্ডেল চলে আসছে, সরি রেড ক্যান্ডেল চলে আসছে। দেখছেন কি হিউজ একটা রেড ক্যান্ডেল এখানে চলে আসলো। কিন্তু হ্যাঁ, দেখতে কিন্তু এখানে আমরা অনেকগুলো শর্ট পেয়ে গেছি। সো এই যে এই ক্যান্ডেলটা দেখেন, রানিং ক্যান্ডেলটা আসার পর একটা গ্যাপ আপ দিছে, কিন্তু এখানে একটা গ্যাপ আপ আসছে। তার মানে সকলে ভাবতেছে কি রেড হবে না, এটা হবে গ্রিন। দেখেন আসলে কিন্তু এটা হয় নাই, হয়েছে উল্টাটা। সো বিকজ এই ওটিসি মার্কেটের ম্যানিপুলেশনগুলো এরকম। আসলে ওটিসি মার্কেট যেটা দেখাবে আসলে তা হবে না, ওটিসি মার্কেটের বিপরীতভাবে চলবে। এটা প্র্যাকটিস করতে থাকেন, ব্যাক টেস্টিং করতে থাকেন, দেখতে থাকেন, তারপর আপনারা যা রিয়েল ব্যালেন্স ডিপোজিট করে তারপর আপনারা ট্রেড করেন। এর আগে ব্যাক টেস্টিং করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। যদি আপনার মনে হয় যে না এটা প্রফিট হবে, আমি এখন প্রফিট করতে পারবো, তাহলে আপনারা ছোটো একটা ক্যাপিটাল ডিপোজিট করবেন, যেটা আপনার লস হলেও আপনার শরীরে বাঁচবে না। সো সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।